দিনের একটা যাত্রা শুরু হচ্ছে আজ চণ্ডীগড় থেকে, আর শেষ হবে সেই একই জায়গায়। কিন্তু এই দিনে আমরা যা দেখতে চলেছি তার সঙ্গে আজকের এই শহুরে সকালের কোনো মিলই থাকবে না। আপনারা রেডি তো? আমরা কিন্তু রেডি। চণ্ডীগড় থেকে নারকন্ডা আজ প্রায় 173 কিলোমিটার। প্রথম দেখায় মনে হবে এটা তো সহজ একটা দিন, কিন্তু আজকের দিনটা একটা বিশেষ কারণ আছে যেটা অনেকেই এড়িয়ে যায়। স্পিতি প্রায় 3.5 থেকে 4,000 মিটার উচ্চতায়, সমতল থেকে হুট করে সেখানে চলে গেলে কিন্তু শরীর সেটা নিতে পারে না। অল্টিটিউড সিকনেস হতে পারে, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, আরও অনেক কিছুই। তাই প্রথম রাতটা আমরা রাখছি নারকান্ডায়, প্রায় 2,800 মিটার উচ্চতায়, যাতে শরীরটা ধীরে ধীরে মানিয়ে নিতে পারে। এটা কিন্তু একেবারেই অ্যাভয়েড করা যাবে না। তারপর নারকান্ডা মূলত আপেলের বাগানের জন্য পরিচিত। শুধু নারকান্ডা না, এই পুরো এরিয়াটাই কিন্তু আপেলের জন্য বিখ্যাত। ভারতের প্রায় 80% আপেল কিন্তু এই এরিয়া থেকে, সিমলা, মানালি এই ধরনের জায়গা থেকে, মানালি ভুল বললাম, সিমলা, নারকান্ডা এই জায়গা থেকে, কিন্নরের এরিয়া বলতে পারেন। কিন্তু আজকের রাতটা আমাদের কাছে বিশ্রামের চেয়ে আর একটু বেশি, মানে গোটা ট্রিপের জন্য একটা বেস তৈরির রাত বলতে পারেন। আমরা ছিলাম হোটেল রণবীর প্যালেস, আর এই হচ্ছে হোটেল আমাদের। হোটেলটা বেশ সুন্দর একটা জায়গায়, হোটেল থেকে কিন্তু এরকম দৃশ্য, এবং হোটেলটা একটু পাইন ফরেস্টের মধ্যে। রুম যদি বলি, এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর চলুন এবার হচ্ছে অ্যাকচুয়াল রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, একটা ডিলাক্স ডাবল বেডরুম, আর ঠিকঠাক বাথরুম। মানে বাথরুম ঠিকঠাক বললাম বলতে, বাথরুমটা বেশ ভালো, বড় সড়োই ছিল। তবে একটা জিনিস আমার একটু প্রবলেম মনে হয়েছিল, যে বাথরুমে কাচের যে জানলাটা ছিল, আমার মনে হয়েছিল সেখানে পর্দা থাকা উচিত। যাই হোক, ওই এরিয়াটা, মানে এই যে এলাকাটায় ছিলাম, সেটা বেশ ভালো ছিল। এখানের খাবার দাবারের কথা যদি বলি, খাবার দাবার কিন্তু খুবই ভালো, মানে খুবই, আমি এত টেস্টি এক্সপেক্ট করিনি, কিন্তু ভীষণ টেস্টি খাবার ছিল, প্রত্যেকটা খাবার ভালো ছিল। এখানে আমাদের পরিচয় হয়েছিল কিছু আঙ্কেল আন্টি, এনারা চণ্ডীগড়েরই, এরা চণ্ডীগড় থেকে নারকান্ডা এসছেন। তো এনাদের সাথে কিন্তু জমিয়ে আড্ডা হলো, মানে রাত্রেবেলা, মানে সন্ধেবেলাটায় দারুণ আড্ডা হয়েছে। তার আগে মানে বিকালবেলাটায় যেটা করেছি সেটা বলি। বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম, মানে চেক ইন করে, যে ধরনের যা ডকুমেন্টেশন এগুলো কমপ্লিট করে আমরা জাস্ট বেরিয়ে পড়েছিলাম নারকান্ডায় যে ছোট্ট মার্কেট রয়েছে সেখানে। কোনো মানে হাইফাই কিছু নেই যে বিশাল কিছু দেখার, ওখানটা দেখতেই হবে এরকম কিছু না, কিন্তু এটাই হচ্ছে মজার, যে কোনো ব্যস্ততা নেই কিছু দেখার। ওখানে আমরা রিল্যাক্সে ঘুরলাম, আমি একটা জ্যাকেটও কিনলাম, এবং ওখানে ট্রাই করলাম লোকাল খাবার, একদম স্টিমিং হট মোমো, চা। ভালোই লাগলো ঘুরতে, বেশ মজাই লাগলো। তারপর আমরা রাতে ওই যে বললামই, গল্পগুজব করে তারপর 8:30 নাগাদ ডিনার শেষ করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কারণ তার পরের দিন কিন্তু আমাদের আসল, মানে যেইটা কিছু বছর আগে অবধিও সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল, সেই জায়গায় ঢুকতে চলেছি। মানে আমরা কিন্নরে যাব, কিন্নর এরিয়ায়। নেক্সট ডে, মানে সেকেন্ড নাম্বার দিনে কিন্তু আমরা সাংলায় থাকছি, গেটওয়ে অফ কিন্নর যেটা, সেটা ক্রস করে ডে 2 এর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। এই ভিডিওটা আপনাদের আশা করছি একটু, মানে মোটামুটি একটা বেস তৈরি করে দেবে, যে আমরা কেন থাকলাম এখানে। হুট করে কিন্তু অনেকটা ওপরে উঠলে শরীর খারাপ হতে পারে। এখানে একটা আন্টি ছিলেন, তার কিন্তু সেই সমস্যাটা হয়েছিল। আমরা যখন ব্রেকফাস্ট করতে নামলাম, তখন দেখলাম আন্টি খুবই অসুস্থ হয়ে পড়েছে। যদিও ওখানে যে হোটেলের মালিক ছিলেন, তিনি সঙ্গে সঙ্গেই একটা অক্সিজেনের মেশিন বার করে দিয়েছেন, এবং উনি অনেকটা অক্সিজেন ওখানে নিলেন, এবং তারপরে যাত্রা শুরু করলেন। চিটকলে ওনার সঙ্গে আবার দেখা হয়েছিল, খুব ভালো লাগলো। তো উনি সুস্থ ছিলেন তখন, কিন্তু অক্সিজেনের সমস্যাটা কিন্তু হতে পারে, তাই জন্য ধীরে ধীরে ওঠাই ভালো। আর পারলে অক্সিজেনের ক্যান ক্যারি করবেন। আমরা কিন্তু এইখান থেকেই, মানে আমরা এরপরে একটা রামনগর বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা অক্সিজেন ক্যান ক্যারি করেছিলাম, মানে কিনে নিয়েছিলাম। পরের ভিডিও তাহলে দেখা হচ্ছে ডে 2-তে। পুরো ডে ওয়াইজ ভিডিও থাকবে, জায়গাটা ঘুরে দেখাবো, আমরা যেরকমভাবে দেখেছি আমরা সেরকমভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, পরের ভিডিও দেখা হচ্ছে।